আচ্ছা, আজকে সবাই চলেন গরুর গোশত রান্না করি। তো গরুর গোশত রান্না করার যে ইয়াটা হলো, সেটা হলো আমি আজকে গরুর গোশত ডাঁটা দিয়ে রান্না করছি। আচ্ছা ডাঁটা দিয়ে কে খান বা কিভাবে খান আমি জানি না। তো ডাঁটা দিয়ে আমাদের এদিকে অনেক খায় মানে অনেক মজা হয়। একবার ট্রাই করে দেখবেন। ১ম এ গরুর গোশত আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ একসাথে দিয়ে একটু ভালো করে মেখে নিলাম। তারপর আবার তেল দিয়ে আবার একটু মেখে নিলাম। তো এটা যত বেশি সুন্দর করে মেরিনেট করা হবে, যত ভালো করে মাখা হবে এটা তত বেশি মজা লাগবে। তারপর এই যে মাখানোর পরে একটু পানি গরুর গোশত থেকে এমনিতেই ছাড়ে। যদি না ছাড়ে তাহলে একটু পানি দিয়ে দিবেন অল্প। পানি দিলে দেখবেন এমনিতেই গরুর গোশত থেকে এমনি পানি উঠতেছে। তো ওই পানিতে দেখবেন অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তারপর যখন একটু শুকনা হয়ে আসবে পানিগুলো টানতে শুরু করবে তখন আমি এই যে ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটা এটা হলো যে ছোট ডাঁটা না, এটা বড় মোটা ডাঁটা লাগে। তো ওই ডাঁটা দিয়ে তারপর ডাঁটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে যখন আবার পানিটা একেবারে শুকিয়ে যাবে তখন আমি এই যে পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি একটা গরম মসলা দিব। গরম মসলাটা আমি জিরা, এলাচ, দারচিনি দিয়ে একসাথে মিক্সড করে তারপর ব্লেন্ড করে নিই। কেউ মাঝে গরম করি, মাঝে গরম করি না। তার এই যে মসলাটা দিয়ে দিলাম। তারপর আমি যে পেঁয়াজের বাটার যে ব্লেন্ডারের পানি ছিল ওইটা দিয়ে দিলাম। তারপর বেশি করে ঝোল দিয়ে এই যে একেবারে ভুনা রান্না করে নিলাম।